আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামসাং গ্যালাক্সি তাদের নতুন আরেকটা এ সিরিজের ফোন কিন্তু লঞ্চ করে দিয়েছে, যেখানে আপনারা 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, 25 ওয়াটের চার্জার এই ফোনের সাথেই পেয়ে যাবেন। দেন যদি এই ফোনে আমরা ক্যামেরার দিকে তাকাই, রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেখানে আপনারা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল দেখতে পারবেন, দেন 8 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দেন যদি এই ফোনে আমরা পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি, নিচের দিকে আপনারা 3.5 জ্যাক দেখতে পারবেন, সিঙ্গেল একটা স্পিকার দেখতে পারবেন, নয়েজ ক্যান্সেলিং পোর্ট দেখতে পারবেন, আর রাইট সাইড আপনারা ভলিউম বাটন আর হচ্ছে পাওয়ার বাটন দেখতে পারবেন, যেখানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো আছে, যেটা খুবই অ্যাকিউরেট। আর এই ফোনে আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যায়। ওভারঅল এখানে IP54 এর রেটিং দেওয়া আছে, মানে আপনারা চাইলে টুকটাক পানি বা ছিটা ফোটা লাগলেও কোনো কিছু হবে না। দেন যদি এই ফোন আমরা ডিসপ্লে দিকে তাকাই, 6.7 ইঞ্চির HD প্লাস রেজলিউশনের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা 90 হার্জ রিফ্রেশ রেট দেখতে পারবেন। আর এই ফোনের চিন বেজেলের কথা বলতে গেলে তুলনামূলক মোটা, বাট নিচের যে চিন বেজেল এটা অ্যাকচুয়ালি মোটা, যেটা অ্যাট এ প্রেজেন্ট টাইম 2025 সালে এসে দেখতে একদমই বাজে লাগে। আর এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা স্যামসাং কেন এই জায়গা থেকে বের হয়ে আসতে পারতেছে না, আই ডোন্ট নো। দেন যদি এই ফোনে আমরা পারফরমেন্স মানে প্রসেসরের কথা বলি, এখানে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর, 4G প্রসেসর ইউজ করা হয়েছে, মানে আপনারা চাইলে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। কারণ এখানে কিন্তু যে মিডিয়াটেক হিলিও G99 একদম খারাপ যে প্রসেসর লাইক এরকম বিষয় না, বাট হ্যাঁ টুকটাক লেভেলের আপনারা যারা ফ্রি ফায়ার বা পাবজি লো সেটিং এ চাইলে খেলতে পারেন উইথাউট এনি হ্যাজেল। LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে, eMMC 5.1 স্টোরেজ টাইপ। তো ওভারঅল এই ছিল স্যামসাং গ্যালাক্সি A07। এখন আমাদের দেশে কবে অফিসিয়ালি আসবে সেটাই দেখার বিষয়।